জাতীয় পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত কাজী জাফর আহমেদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় পার্টি কাজী জাফর আহমেদ গ্রুপ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব রোববার জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের প্রতিক্রিয়া জানান। এখনো আমার ধোঁয়াশে যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি, কারণ আমরা আশা করেছিলাম তিনি একটা রোড ম্যাপ দেবেন, এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আবারও পরামর্শ দেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। কালকের কথা বলেছেন, কবে নির্বাচন হবে রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা এবং গায়েবী মামলাসমূহ তুলে নিতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে, আরেকজন উপদেষ্টারও মামলা উঠানো হয়েছে। আমাদের একজন মানুষও নাই, বিএনপি বলেন, জামাত বলেন, এই আপনার আমরা এখানে যারা বসে আছি, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই, সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে। রোববার আনসারের পোশাক পরে সচিবালয় ঘেরাওকে অশনি সংকেত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সবাই সতর্ক থাকবেন, এই বিষয়গুলোকে কখনোই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। পরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিটেনের হাইকমিশনার সারা ক্যাথেরিন কুকের সঙ্গেও বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে বৈঠকের বিষয় নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা একটা জবাবদিহি সরকার বাংলাদেশে আসার ব্যাপারে তারা জানতে চেয়েছে এটা কত তাড়াতাড়ি করা সম্ভব। অন্যদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। কোন ষড়যন্ত্র না করতে পারে সেদিকে অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।